হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই জেডি কুকিং চ্যানেল। আজকে আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো এখানে ভাত হচ্ছে, এখানে করলা ভাজা করব, চিকেন কষা আর একটু মুসুর ডাল করব। তাহলে তোমরা পরপর দেখতে থাকো আমি কীভাবে কী করছি। হয়ে গেছে দেখো করলা ভাজাটা, ডালটাও হয়ে গেল, এবার নামিয়ে দেবো। এবার দেখো চিকেনটা রান্না করব। এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, গরম হয়েও গেছে। আর এদিকে দেখো পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, টমেটো, এখানে দই ফাটিয়ে রেখেছি, আর তোমার আদা রসুন কাঁচা লঙ্কা, মানে পাকা পাকা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একবারে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার দেখো কী করে রান্নাটা করি, তোমরা দেখতে থাকো পরপর। পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নেবো, আর একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি ভেজে যায়। লবণ আর একটু চিনি দেবো, দেখো অল্প একটু চিনি। এবার এটা একটু ভাজা হোক, একটু লালচে লালচে ভাজা হোক। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। এই আদা রসুন বাটার মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খাবে, আমাদের একটু ঝালটা একটু বেশিই খাই, সেজন্য আমি একটু ঝালটা একটু বেশিই দিই আমি। এবার মশলাটা দিয়ে দেবো। ভালো করে মশলাটা এবার কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। চিকেন কি বলতো, একটু কষা ভালো হলেই না চিকেন টেস্টি হয়। ভালো করে একটু কষালে দেখবা চিকেন টেস্টি হয়। আর চিকেন তো নরম, কষাতে কষাতেই মোটামুটি সেদ্ধ হয়ে যায়। দেখো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে লবণটা দিয়ে দেবো। একটু তেল দেবো।
টক দইটা ফাটানো আছে, এটাও দিয়ে দেবো। এটা ভালো করে কষানো কাজ, ভালো করে কষালেই চিকেন কমপ্লিট। চিকেনটা হয়ে গেছে, একটু ঘি দেবো।